আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের শুরু থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত অসংখ্য পরীক্ষা গ্রহণ করেছেন। এ সকল পরীক্ষার মধ্যে বিশ্ব নবীর জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই ছেলে সন্তান দিয়েছিলেন, তার জীবদ্দশাতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি বড় ছেলে ছিলেন, প্রথম ছেলে ছিলেন, তার নাম হচ্ছে কাসেম। তার নাম কি? কাসেম। তো তার নাম কাসেম হওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটি উপনাম আছে, সেটি হচ্ছে আবুল কাসেম। জানেন তো, এটি হচ্ছে আমার নবীর একটি উপনাম, আবুল কাসেম মানে কাসেমের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কাছে নিয়ে গেলেন, অর্থাৎ তিনি যখন মারা গেলেন, কাফেররা তখন বলাবলি শুরু করলো, নবী মুহাম্মদ সে এই দুনিয়াতে তার কোনো বংশধর রেখে যেতে পারবে না, তার একটা ছেলে সন্তান ছিল, সেও তো মারা গেল। এখন নবী মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ যে ইসলামের কথা বলছে, ইসলামের কথা তো অনেক দূর কি বাত, অনেক দূরের কথা। বরং মুহাম্মদ মারা যাওয়ার পরে তার ভিটায় যে বাতি দিবে, এমন কোন লোক ও তার বংশের মধ্যে আর রইল না। এই কথা বলে কাফিররা উল্লাস শুরু করলো, আনন্দ করতে থাকলো। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, আবু লাহাব এই পাপিষ্ঠ ব্যক্তি ঘর থেকে হাসতে হাসতে বের হয়ে গিয়েছে। মক্কার মধ্যে প্রতিটি ঘরে গিয়ে সে আনন্দের সংবাদ দিচ্ছে, শোনো, মুহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে, মুহাম্মাদের কোনো বংশই পৃথিবীতে থাকবে না, তার যে একটা ছেলে ছিল সেই ছেলেটাও মারা গিয়েছে। এই কথা বলে বলে সে উল্লাস প্রকাশ করতেছিল। অর্থাৎ তারা বলতে চাচ্ছিল মুহাম্মদ হচ্ছে নির্বংশ, মুহাম্মদ মারা যাওয়ার পরে তার কথা এই দুনিয়াতে আর কেউ স্মরণ করবে না, মুহাম্মদ মারা যাওয়ার পরে তার বংশের নাম নেয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সেই দম্ভ চূর্ণ করে দিয়ে তিনি বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ হবেন না, বরং যারা আপনার বিদ্বেষ পোষণ করে তারাই নির্বংশ হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী শুনুন, আপনি তো দুনিয়া থেকে নির্বংশ হবেনই না, বরং আমি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মুখে মুখে আপনার নামকে জারি রাখার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।